নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি মুড়ির মোয়া। কিভাবে ঘরে বসে পারফেক্ট ভাবে মুড়ির মোয়া বানিয়ে নিতে পারেন সেই প্রসেসই আজকে আপনাদের দেখাবো। দেখুন, এর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এখানে 200 গ্রামের মতো আখের গুড় নিয়েছি। আখের গুড় নিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে এখন গুড়টাকে জ্বালিয়ে নেব। দেখুন, আমি গুড়টা ভালো করে একটু জ্বালিয়ে নিচ্ছি। গুড়টা ভালো করে জ্বালিয়ে নিয়ে একটু আঠালো করে নিতে হবে। দেখতেই পারছেন গুড় জাল করে আমি গুড়ের কালার চেঞ্জ হয়ে গেছে। আর একটু হাতে নিয়ে দেখবেন, যখন অনেকগুলো তার হবে তখন বুঝে নিতে হবে গুড় পারফেক্ট ভাবে জাল হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মুড়িগুলো দিয়ে দিয়েছি। মুড়িগুলো দিয়ে এখন মুড়ি আর গুড় ভালো করে মিশিয়ে নেব। পুজোর দিনে এরকম বাড়িতে বানানো যদি মোয়া থাকে তাহলে খুবই ভালো হয়। আর এইভাবে যদি আপনারা বাড়িতে মোয়া বানান তাহলে 1 মাসের মতন ঘরে রেখে খেতে পারবেন। এতে এইভাবে বানালে অনেকদিন পর্যন্ত মুচমুচে থাকে মোয়াগুলো। দেখুন, আমি এইভাবে করে গুড় আর মোয়া ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমার গুড় আর মোয়া ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এই সময় গ্যাস অফ করে দেব। আর গরম থাকা অবস্থায় মোয়াগুলো বানিয়ে নিতে হবে। হাতে হালকা হালকা একটু জল লাগিয়ে এইভাবে গোল গোল করে মোয়া বানিয়ে নেবেন। দেখুন, এইভাবে করে আমি মোয়া আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে নিতে পারেন। আমি এইভাবে ছোট ছোট আকারে মোয়াগুলো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই মোয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন, এইভাবে করে আমি সব মোয়াগুলো বানিয়ে নিয়েছি। আমার মোয়াগুলো বানানো হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে খুবই মুচমুচে এবং পারফেক্ট হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।